এটা ফার্স্টে আমাদেরকে বলছিল 20 রিয়াল, মানে যেটা ভারতীয় টাকার দাম পড়বে 450 টাকা। তো তারপরে দামাদামি করতে 15 টাকা নিল, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 320 টাকা মতো। তো এখানে সব কিছু জিনিসটা আপনাকে দামাদামি করে নিতে হবে, কারণ কোনো জিনিসের ফিক্সড প্রাইস নেই। নমস্কার বন্ধুরা, প্রবাসী ঘরে ছেলে এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 5টা। তো এখন আমরা যাবো এখানকার সবজি মার্কেটে, যে পাইকারি মার্কেট আছে সেটাতে যাবো। আজকে কিছু মার্কেটিং করার আছে আমাদের। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা মার্কেটিং করি আর কতটা দূরে সেই পাইকারি মার্কেটটা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলুন এখন যা যা। তো যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন যেহেতু 5টা বাজে, তাই জন্য আমাদের কোম্পানির লাইটগুলো এখন বন্ধ আছে। তো আমার সঙ্গে আজকে যাচ্ছে আমাদের কার্তিক, সেন্টু আর আমাদের ড্রাইভার, টোটাল 4 জন যাব। ওরা চলে গেছে আগে। তো এত সকালে গাড়ি থাকে না এখন, সম্ভবত পুরো রাস্তা খালি। তো পুরো রোডটাই ফাঁকা এখন। তো আমরা এখন চলে এসেছি সবজি মার্কেটে, ভেজিটেবল মার্কেট। তো এখন দেখতে পাচ্ছেন যে যেহেতু পাইকারি মার্কেট, তাই জন্য মানুষজনের ভিড়। তো এই হলো ভেজিটেবল মার্কেট। তো দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে ভরপুর আর মানুষজনও বেশি। তো বেশিরভাগ গাড়ি কন্টেনার আর ভ্যান দেখতে পাবেন, কারণ সব সবজি যা যা পাইকারি মার্কেটে আসা থেকে সব এইসব গাড়িতেই আসে। আর এরকম একটা গাড়ি ইউজ করে যাতে ওই আলু পেঁয়াজ এইসবের যে বস্তাগুলো থাকে সেগুলো নিয়ে আসার জন্য। তো দেখুন যে যার মার্কেটিং করে চলে যাচ্ছে এখন। এইটা হলো পেঁয়াজের বস্তা, এইটা হলো আলুর বস্তা, আর এটা রসুন। তো এই হলো ভেজিটেবল মার্কেট, এখানকার পাইকারি মার্কেট যেটা। তো চলুন এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই প্রথমে মার্কেটটা, তারপরে আমরা কী কী কিনি সব কিছুটাই থাকছে। তো চলুন, তো সব কিছুটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে সবজিও পাবেন, ফলও পাবেন, তো সব কিছুটাই পাইকারি রেটে। আজকে যেহেতু রবিবার, তার জন্য একটু ভিড়টা কম আছে। যদি শুক্রবারে আসা হয় তাহলে তো ভিড়ে ঠেলে ভিতরে যাওয়াই যাবে না, এতটাই ভিড়ে মানুষের চাপ। কারণ শুক্রবার ছুটি থাকে, তাই জন্য সবাই মার্কেটিং করতে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে রসুনের বস্তাগুলো এরকম হয়, ছোট ছোট। এগুলো এক ধরনের কুমড়ো, আর এগুলো ফুলকপি, এগুলো ভেন্ডি, আর এগুলো আছে শসা, কুকুম্বার। তো চলুন এখন আপনাদেরকে জানাবো এগুলোর কীরকম কী দাম, কোন জিনিসের। তো আমাদের মার্কেটিং এখন শুরু হয়ে গেছে। বেগুন নিয়ে নিল, কত নিচে? তো এই বেগুনের কার্টুনটা যে দেখতে পাচ্ছেন, এটা 15 রিয়াল নিল, 15 রিয়াল, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 330 টাকা মতো এই পুরো কার্টুনটা।
তো এই যে শশাগুলো দেখছেন কার্টুনগুলো, এগুলো 10 টাকা করে বলছে। 10 রিয়াল মানে যেটা ভারতের টাকায় দাম পড়বে 220 টাকা। পালং শাক দেখতে পাচ্ছেন, এখন পালং শাক এসে গেছে। এগুলো হলো পুদিনা পাতা। এদিকে দেখতে পাবেন করলা, বিনস, আর ওই যে গাড়িগুলো দেখছেন, ওই গাড়িতে করে এই মালগুলো বয়ে নিয়ে যায়। তো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ওটা ক্যারি করে ওরা। এটা এইভাবেই নিয়ে যায় এরা। তো এইভাবে নিয়ে এসে এইভাবে রেখে ওইটা বের করে নেয়। তো এতে কী হয় যে পেটিগুলো আর সাজাতে লাগে না, যেহেতু সাজানোই থাকে প্রথম থেকে। তো ওরা যখন গাড়ি থেকে আনলোডিং করে তখনই ওরা সাজিয়ে এইভাবে নিয়ে আসে, আর ওইটা ওইভাবে ওই ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে আসে, তারপরে এইভাবে রেখে দেয় এরা। তো সিমও আছে দেখতে পাচ্ছেন, আর বিনস আছে। তো আমরা এখন যেটা নিলাম সেটা হচ্ছে এটা এখানে কাতারে পাওয়া যায়। এটা কুমড়ো, এটা 5 রিয়াল নিল 1 কার্টুন। তো যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 110 টাকা। তো এখন আমরা আরও কিছু এর কাছ থেকে নিলাম, এই আঙ্কেলের কাছ থেকে, যেটা হলো কুমড়ো একটা নিলাম, যেটা হচ্ছে 8 রিয়াল নিল, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 160। আর এই 1 পেটি আদা নিলাম, আর রসুন নিলাম 1 পেটি আদা, এটা 22 রিয়াল নিল, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 450 টাকা মতো। আর এই রসুনটা নিল 10 টাকা, যেটা ভারতীয় টাকায় দাম পড়বে 220 টাকা। তো এখানে একটা জিনিস আছে কি, এখানে আপনি কোনো জিনিস মেপে ওজন করে নিতে পারবেন না, কারণ এখানে সব কিছুটাই পেটি সিস্টেম আছে। সব কিছুটাই পেটি ভাগ ভাগ করা আছে, আর ওইগুলো প্যাকিং করা আছে। এগুলো যেমন বিট প্যাকিং করা আছে, আর এগুলো সব একটা একটা করে কার্টুন ভাগ ভাগ করা আছে আলাদা আলাদা করে। তো আপনার যেটা পছন্দ সেটা অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। তো এখন আমরা পেঁয়াজ নিলাম, অনিয়ন, এই দুটো নিলাম, যেটা দাম পড়লো 20 রিয়াল 40 রিয়াল পড়লো, যেটা ভারতের টাকায় দাম পড়বে 850 টাকা মতো এই দুটো। তো এখন আমরা শশাটা নিলাম, যেটা 8 রিয়াল নিল, যেটা ভারতের টাকায় দাম পড়বে 170 টাকা। এখানে সব জিনিসের ফিক্স প্রাইস নাই, তো আপনাকে এসে দামাদামি করে নিলেই ভালো হয়। তো আমরা এখন নিলাম এই করলা। তো এটা ফার্স্টে আমাদেরকে বলছিল 20 রিয়াল, মানে যেটা ভারতের টাকায় দাম পড়বে 450 টাকা। তো তারপরে দামাদামি করতে 15 টাকা নিল, যেটা ভারতের টাকায় দাম পড়বে 320 টাকা মতো। তো এখানে সব কিছু জিনিসটা আপনাকে দামাদামি করে নিতে হবে, কারণ কোনো জিনিসের ফিক্স প্রাইস নেই। তো এরা যা বলবে সেটাই দাম। তো আপনি যদি দামাদামি করে নিতে পারেন তাহলে সেটা খুব ভালোই হয়। হ্যাঁ, তো এখন আমরা একটা গাজরও নিলাম। গাজর যেটা দাম পড়লো 12 টাকা, সেটা 15 টাকা বলছিলো। 15 টাকা মানে 330 টাকা মতো বলেছিল। তো 12 টাকা নিল, যেটা ভারতের টাকায় দাম পড়লো 250 টাকা। তো সব কিছু জিনিসটাই আপনাকে এখানে দামাদামি করে নিতে হবে। তো আমাদের দুটো ট্রলি অলরেডি কমপ্লিট, আর শুধু আলুটা কেনার আছে। তো আলুটা কিনে নিলেই ব্যাস। তো এখন সিন্টু একটা ফুলকপিরও কার্টুন নেবে। ফুলকপিগুলো ভালো বলছে, এই জন্য ফুলকপির একটা কার্টুন নেবে বলছে। কত এটা? 15 টাকা বলা হয়েছে। এটা চেঞ্জ করলি। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা আলু নেবো। তো সব কিছু জিনিসটাই আমরা দামাদামি করে নিলাম। তো আলুর দামটা ফিক্স প্রাইস, কারণ এরা যেটা বললো যে আলু শুধু দোকানে রাখতে হয় তাই রাখে, আলুতে বেশি লাভ থাকে না, এই জন্য আলুটা আমরা 5 টাকা করে নিলাম। তো এখন আলু আমরা নেবো 15 বস্তা।
তো এই আলুটা নিলেই আমাদের শপিং করা প্রায় কমপ্লিট। এই একটা ট্রলি ভর্তি, আর এই একটা ট্রলি ভর্তি নিচে পেঁয়াজ আছে। তো আলু নেওয়ার পরেও আমরা আরও অনেক কিছু নিলাম, যেমন এই সান্তরাটা নিলাম, এটা আমাদের 15 টাকা করে নিল। এটা খুব মিষ্টি, আমরা টেস্ট করে নিয়েছিলাম। আর এইখান থেকে আমাদের ইন্ডিয়ার টমেটো 1 কার্টুন নিয়েছিলাম। এটা ইন্ডিয়ার টমেটো। তো আমরা এখান থেকে ইন্ডিয়ার টমেটো নিলাম। তো এই এখন বিল পেমেন্ট করছে এই দাদাকে। আর আমরা আঙুরও নিলাম 1 পেটি। এই আঙুরটাও প্রচুর মিষ্টি। लाल कैप्सी क्या है? किधर है? তো এখন যত বেলা বাড়ছে তো এখানে মানুষজনের ভিড়ও বেড়েই যাচ্ছে। দেখতে পাচ্ছেন। তো আমাদের ট্রলিও ফুল, এইটা আর এইটা, আর এই দিকটায় তরমুজ আছে। তো এখন আমাদের শপিং করা কমপ্লিট। যখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কত মানুষজন। আমরা এসেছিলাম ভোর 5টায়। তো এখন বাজে আমাদের টাইম সকাল 7টা বেজে গেছে। এই হলো হোলসেল মার্কেট। ওই উচ্ছাটা যে দিবি পয়সা লোড দেবেন। তখন আমাদের গাড়ি পুরো লোড হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের কোম্পানিতে। আর এই সাপ্লায়ারওয়ালাও চলে এসেছে আমাদের। অনেকটা টাইম হয়ে গেছে, 8টা বাজে এখন। তো গিয়েছিলাম 5টার সময়, অনেকটা টাইম লেগে গেল। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন, টাটা, বাই বাই।